임바블라 우트 사니 넘어라 사니 방아 우트 terbaik rezeki. Ada dia এবার খোঁজ নাই। Ada সময়টা গত রবিবার রাত 10টা। ততক্ষণে রোহিঙ্গারা সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ যখন জানতে পারে তাদের ঘরে ক্যাম্পে আগুন ধরেছে, ততক্ষণ সময় আর হাতে নেই। এখন সবাই ছোটাছুটি করছে কোনো রকম প্রাণটা বাঁচানোর জন্য। কেউ কিছুই নিতে পারেনি, শুধু পরনের কাপড়টা নিয়ে তারা ঘর থেকে বেরিয়ে নিরাপদে চলে যায়। ততক্ষণে আগুন ধরে যায় এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে, দাও দাও করে জ্বলতে থাকে আগুনের লেলিহান। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কি ভয়াবহ আগুনের লেলিহান। অনেক দূর থেকে ভিডিও করার পরেও এই ভয়ঙ্কর আগুনের লেলিহান দেখা যাচ্ছে। কত ভয়ঙ্কর ভাবে ক্যাম্প জ্বলে যাচ্ছে একটার পর এক। বন্ধুরা, এই অসহায় নিরহ রোহিঙ্গা ভাইদের জন্য একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে শুরুতে যে ভিডিওটা দেখেছিলেন সেটা কিন্তু আগুন জ্বলছিল, পরে কিন্তু এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এখানে কোনো ঘর অবশিষ্ট নেই, সব ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে টেকনাফ থানাধীন আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে। রবিবার রাত 10টার দিকে ওই ক্যাম্পে আগুন লেগে যায় এবং প্রায় 1.5 থেকে 200 ঘর পুড়ে ছাই হয়ে যায়। বন্ধুরা, ওই ক্যাম্পের ইনচার্জ বলেছেন যে কিভাবে আগুন লাগলো সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে রোহিঙ্গাদের কাছে জানতে চাইলে তারা বলেছে যে বছরের কোনো না কোনো সময় আসলে ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়। অতীতেও অসংখ্য ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয়, কারণ এতে এনজিও ব্যবসাটা জমজমাট হয়। কারণ ক্যাম্প জ্বললে বিদেশ থেকে কারি কারি অনুদান আসে। বন্ধুরা, রোহিঙ্গাদের এই অভিযোগ কতটা সত্য আপনাদের মতামত কমেন্ট করে লিখে জানাবেন। বন্ধুরা, রোহিঙ্গাদের আরো ভিডিও দেখার জন্য ইনসাইট রোহিঙ্গা ক্যাম্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনসাইট রোহিঙ্গা ক্যাম্প চ্যানেলে শুধুমাত্র রোহিঙ্গাদের ইন্টারভিউ, রোহিঙ্গাদের ইতিহাস, রোহিঙ্গাদের কালচার, রোহিঙ্গাদের হিস্টোরি আপলোড করা হবে। আগামী পর্বে রোহিঙ্গাদের সরাসরি সাক্ষাৎকার এই চ্যানেলে আপলোড করা হবে। বন্ধুরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।